দর্শক এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। কিছুক্ষণের মধ্যে বসছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তো এখন পর্যন্ত কারা এসেছেন সংসদ ভবনে, আর কি খবর আছে আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসছে এবং এই অধিবেশনকে কেন্দ্র করে কিন্তু মানুষের মনে একটা বিশাল কৌতূহল সৃষ্টি হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজকে সংসদ অধিবেশন বসছে এবং এই সংসদকে ঘিরে কিন্তু বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটু টানপোড়েন রয়েছে। যেমন রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যেটি বলা হয়েছে যে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী ভাষণ দেবেন, কিন্তু বিরোধী দল সেটির বিরোধিতা করে আসছেন শুরু থেকেই। এমনটিও হতে পারে যে রাষ্ট্রপতি যখন ভাষণ দেবেন তখন তারা ওয়াক আউট করতে পারেন সংসদ থেকে, এমনটি ধারণা করা হচ্ছে। আমরা বিরোধী দলের যে সংসদ সদস্য রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা এমনটি ধারণা দিয়েছে, তবে স্পষ্ট করে বলেননি যে ওয়াক আউট করবেন কিনা। তবে তারা বলেছেন যে সময় হলে আমরা সেটি দেখতে পারবো। আরেকটি বিষয় আপনাকে বলি, যেহেতু আজকে প্রথম অধিবেশন, প্রায় সকল সংসদ সদস্যরাই আজকের এই অধিবেশনে যোগদান করবেন। ইতিমধ্যে সরকারি দল বিএনপি এবং প্রধান বিরোধী দল জামাতে ইসলামের নেতৃত্বাধীন জামাত এবং এনসিপির যেসব সংসদ সদস্যরা রয়েছে তারা এখানে প্রবেশ করেছেন। আমরা এর মধ্যে কথা বলেছি এনসিপির সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছি এবং এছাড়া বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। বিএনপি যেটি বলেছে যে বিরোধী দলের সহযোগিতায় একটি প্রাণবন্ত সংসদ গড়ে তুলতে চান। আর বিরোধী দলের নেতারা যেটি বলেছেন, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজকে সংসদের অধিবেশনে যোগদান করবেন, তারা বলেছেন যে একটি প্রাণবন্ত সংসদ গড়তে চান, কিন্তু সেখানে যে 24 জুলাই অভ্যুত্থানে যে মানুষ জীবন দিয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণ করলে তারা সেক্ষেত্রে সরকারি দলকে সহায়তা করবে এবং এর বাইরে ফ্যাসিস্টদের যদি কোনো ধরনের সহায়তা করা হয় কিংবা তাদেরকে যদি কোনোভাবে প্রমোট করার চেষ্টা করা হয় তাহলে তারা সেটার বিরোধিতা করবে। এছাড়া সংসদে দেশের স্বার্থে যেসব বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে তারা দেশের স্বার্থে তারা সমর্থন দেবেন এবং সেখানে যদি দেশবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা প্রথমে তারা মৌখিকভাবে জানাবেন, এরপর যদি না হয় তাহলে প্রতিবাদ করবেন, এরপরও যদি না হয় তাহলে জনগণকে সাথে নিয়ে তারা রাস্তায় নামবেন। তবে তারা চাচ্ছেন যে প্রথম দফাতেই যাতে যেসব সমস্যা রয়েছে সেগুলো যাতে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়। যেহেতু সংসদ হচ্ছে সব কিছুর কেন্দ্রবিন্দু, সেহেতু সমস্যাগুলো এখানে যাতে সমাধান হয় সেটিও সরকারি এবং বিরোধী দলই উভয় দলই সেই আশাবাদ ব্যক্ত করেছেন। সংসদ ভবন থেকে এই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।